হুটহাট প্ল্যানিং, তারপরে চলে যায় মধুপুরে, উদ্দেশ্য শাকিলস কিচেনে ডিনার করা। তো কেমন ছিল মধুপুরের এই শাকিলস কিচেন রেস্টুরেন্ট আর সেখানকার খাবার ও সবকিছু মিলিয়ে আমাদের কেমন অভিজ্ঞতা হয়েছিল তাই তুলে ধরার চেষ্টা করেছি আজকের ভিডিওতে। সো মিস না করে দেখতে থাকুন আমাদের পুরো ভিডিওটি। যখনই সাব্বির ভাইকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করা হয় তখনই আমাদেরকে রাতের কথাই ভাবতে হয়, কারণ সাব্বির ভাই দিনের বেলা তার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান হামিদা হার্ডওয়্যারে অনেক বেশি ব্যস্ত থাকেন। তাই তো সেদিনও আমরা বরাবরের মতো রাতে বের হয়েছিলাম মধুপুরের দিকে। সাব্বির ভাই ছাড়াও সেদিন আমার সাথে ছিল জাকির ভাই, আরিফুল আর রিয়াদ। উদ্দেশ্য ছিল মধুপুর গিয়ে শাকিলস কিচেন রেস্টুরেন্টে ডিনার করা। তো শাকিলস কিচেনে সেদিন আমাদের কেমন অভিজ্ঞতা হয়েছিল তাই নিয়ে থাকছে আজকের ভিডিওটি। সো মিস না করে দেখতে থাকুন পুরো ভিডিওটা। অল্প কিছুক্ষণের মধ্যে আমরা চলে আসি শাকিলস কিচেনের সামনে। সেখানে গাড়ি পার্কিং করে আমরা উপরে উঠতে থাকি। এই রেস্টুরেন্টটা হয়েছে মূলত জামালপুর রোডে ব্রাক ব্যাংকের উপর তলায়। উপরে উঠে আমরা বসার জন্য একটি ফাঁকা টেবিল দেখে নিই। তো টেবিলে বসার সাথে সাথে একজন ওয়েটার ভাইয়া আমাদের সামনে খাবারের মেনু এবং পানি নিয়ে আসেন। তো তার কাছ থেকে মেনুটা নিয়ে আমরা দেখতে থাকি যে কোন খাবারটা খাওয়া যায় এখন। যাই হোক, সেখানকার মেনু দেখে আমরা মাটন বিরিয়ানিটা সিলেক্ট করি। সাথে সাথে ওয়েটার ভাইয়াটিকে জানালে তিনি আধা ঘন্টা সময় চেয়ে নেন, যে খাবারটা রেডি হতে আধা ঘন্টা সময় লাগবে। খাবারের অর্ডার দিয়ে আমরা ফ্রেশ হওয়ার জন্য বেসিনে চলে যাই। তো ফ্রেশ হয়ে এসে রিয়াদ রেস্টুরেন্টের অসাধারণ ডেকোরেশনের ভিউ নিতেছিল। এই রেস্টুরেন্টের ডেকোরেশন এক কথায় অসাধারণ। উপজেলা শহরগুলোতে সাধারণত এরকম ডেকোরেশনের রেস্টুরেন্ট খুব কমই পাওয়া যায়। তো রেস্টুরেন্টের ডেকোরেশনের ভিউ দেখতে দেখতে অল্প কিছুক্ষণ পরে আমাদের সামনে খাবার এসে যায়। যদিও তারা খাবার সার্ভ করতে আমাদের থেকে চেয়ে নেওয়া সময়ের চেয়ে একটু বেশি সময় নিয়েছিলেন। যেহেতু খাবার সামনে নিয়ে খুব বেশি কোনো অপেক্ষা করতে হয় না, তাই আমরা যার যার প্লেট নিয়ে খাওয়া শুরু করে দিই। খাওয়া শেষে এখানকার খাবারের মান ও সবকিছু মিলিয়ে আমাদের অভিজ্ঞতা শেয়ার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যেহেতু আমরা কোনো ফুড ব্লগার না, তাই খাবারের রেটিং দেওয়া আমাদের কাজ না, সেজন্য রেটিং না দিয়ে সেখানকার অভিজ্ঞতা শেয়ার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এখানকার খাবারের মান আমার কাছে আপ টু দ্য মার্ক লাগেনি। অর্থাৎ এই রেস্টুরেন্টের ডেকোরেশনের মান ঠিক যতটা হাই মনে হয়েছে, খাবারের মান ঠিক ততটাই এভারেজ। সাধারণত কোথাও ভালো খাবার বা ভালো কোনো প্লেস পেলে আপনাদেরকে সাজেস্ট করার চেষ্টা করি। তবে এখানকার বিষয়ে যদি বলি, এখানকার ইন্টেরিয়র ডিজাইনটা আপনার অনেক ভালো লাগবে। যেটা ভিডিওতে আমি আরো একবার বলেছি যে উপজেলা লেভেলে এমন সুন্দর ডেকোরেশনের রেস্টুরেন্ট খুব কমই পাওয়া যায়। তবে খাবার নিয়ে কোনো কিছু বলতে পারতেছি না, কারণ এখানকার খাবার এভারেজ মনে হয়েছে আমার কাছে। একটা বিষয় আছে না, যে কোনো একটা রেস্টুরেন্টের খাবার একবার ভালো লাগলে বারবার খেতে যেতে ইচ্ছা করে। এই রেস্টুরেন্টের খাবারটা ঠিক তেমনটা মনে হয়নি আমার কাছে। যাই হোক, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।